আপনাদের বহুল অপেক্ষাকৃত উইন্ডোজ 11। আমি উইন্ডোজ 11-এর ফুল ডিটেলস নিয়ে আসছি, যেটার ফাংশনগুলো কীভাবে কাজ করছে এবং কী কী আপডেট আসছে সবগুলো আমি শো করছি। প্রথমেই দেখছি এটি হচ্ছে টাস্কবার। টাস্কবার এই অপশনের মধ্যে আছে যে আপনার পিন করা অ্যাপস আছে, যে আপনি কী কী অ্যাপস রিসেন্টলি ইউজ করেছেন, এটা পাবেন নিচের দিকে। আর উপরের দিকে পিন করা আছে অ্যাপসের সব ডিটেলস, কী কী অ্যাপস এই ডিভাইসে বা পিসিতে আছে, আর রিসেন্ট আপনি কি ওয়ার্ক করেছেন সেটা রিকমেন্ডেশন আছে। এটা একটা নাইস ফিচার। তারপর আছে এখানে সার্চ অপশন, যেটা নর্মালি উইন্ডোজে থাকে। তো আপনি সার্চ করতে পারেন অ্যাপস, ডকুমেন্ট, ওয়েব, মোর মিনস মিউজিক, ফাইল, এভরিথিং এই সার্চ বারে আছে। তারপরে অপশনে আছে যে ডেস্কটপ। জাস্ট এটা আপনি নিউ একটা ডেস্কটপ মেনু আউট করতে পারবেন। এই ফিচারটা একটু আগেরটাতেই ছিল, বাট এটা মোর আপডেট হয়েছে এখন, যে আপনি নিউ ডেস্কটপ অন করতে পারবেন এটা দিয়ে। এবার আপনি এই সিস্টেমটা বেটার। তারপর যদি আবার ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে কী কী অপশন মেনু আছে, যা সব আপনি বুঝতে পারবেন এখানে, যেটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে দেওয়া থাকে। এই সিস্টেমটা এখানেও দেওয়া হয়েছে এখন। তারপর হচ্ছে এটা এই বারের মধ্যে দিয়ে আপনি স্ক্রল করে নিউজ দেখতে পারবেন, টেম্পারেচার দেখতে পারবেন, জাস্ট লাইক এ নোটিফিকেশন প্যানেল দ্যাট শোয়িং কী কী হচ্ছে কি না হচ্ছে। এটা ইউরো কাপের ফুটবল স্কোর দেখাচ্ছে। এটা সব আপনি ওয়ার্ল্ডের নিউজ দেখতে পারবেন। এটা আপনার পিসিতে জাস্ট হোয়াট হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড দে উইল শো ইট। এই ফিচারটাও গুড। এটা তো মাইক্রোসফট এজ উই নো, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফাইল ফোল্ডার। এই বারটা একটু সুন্দর করেছে, প্রেজেন্টেশন সুন্দর, মিউজিক, ফটোস, ভিডিও সেটা নাইসলি প্রেজেন্ট করেছে তারা। এটা জাস্ট আপডেট করেছে এবং জাস্ট গ্লোয়িং, ফোল্ডারগুলো গ্লোয়িং হচ্ছে। এই গ্লোটা অনেক সুন্দর লাগে দেখতে। আই জাস্ট লাভ ইট, জাস্ট গ্লোয়িং ফর। এটা আপডেট হওয়াতে অনেক গ্লোয়িং করেছে তারা। আগেটা তো অবশ্যই এরকম গ্লো হতো না, উইন্ডোজ 11 এটা নিউ। নেক্সট হচ্ছে মাইক্রোসফট স্টোরটা অনেক আপডেট করেছে। স্টোরটা পুরো গুগল অ্যাপস স্টোরের মতো সিস্টেমটা, অ্যান্ড মোর ফাস্ট এবং আপডেটেড এবং কুইকলি এটা ইনস্টল হয়। আগে স্টোরের ডাউনলোড ইস্যুটা ছিল, কিন্তু এখন আর সেই ইস্যুটা নেই। আপডেট উইন্ডোজ 11-এ মাইক্রোসফট আপডেট করেছে তারা। তারপর হচ্ছে ইমেল। এটা তো নর্মালি আপনার কি ইমেল আসছে, ইমেলগুলো কালারফুল ওয়েতে শো করছি। জাস্ট আপনার রিসেন্ট ইমেল এগুলো জাস্ট এখানে শো করবে। এটা ডাউনলোড করা ক্রোম ব্রাউজার। তারপর আমরা যাচ্ছি এখন সেটিংয়ে প্রথমে আমরা শুরু করি সিস্টেম। দেখুন সিস্টেমে আমরা দেখছি যে ডিসপ্লে, সেটিং অপশন আছে ডিসপ্লে, সাউন্ড, নোটিফিকেশন। ইউ ক্যান চেক অল ইউর নোটিফিকেশন কী আসছে এটা জায়গার উপর। তারপর ফোকাস অ্যাসিস্ট, এটা ফোকাস করতে পারবেন। তারপর এটা পাওয়ার সুইচ, স্টোরেজ অপশন, স্টোরেজ আপনি কন্ট্রোল করতে পারবেন। মাল্টিটাস্কিং অপশন, আপনি মাল্টিটাস্ক কন্ট্রোল করতে পারবেন। অ্যাক্টিভেশন মানে আপনার উইন্ডোজ কি, প্রোডাক্ট কি, লাইসেন্স এগুলো থাকবে। ট্রাভেল শুটে আপনি কী কী প্রবলেম ফেস করছেন তার সম্পর্কে আপনি এখানে জানাতে পারবেন। আর রিকভারি মোডে আপনি আপনার সব কিছু ডাটা রিকভারি করতে পারবেন, এমনকি আপনার উইন্ডোজও রিকভারি করতে পারবেন, যে প্রিভিয়াস উইন্ডোজ ভার্সন আপনি আনতে পারবেন। আর প্রজেক্ট টু দ্য পিসি, এই পিসি থেকে প্রজেক্ট আনিয়েছে এটাতে আছে। নেক্সট হচ্ছে ব্লুটুথ অ্যান্ড ডিভাইসটা তারা নিউ অপশন আছে, যে ব্লুটুথ ডিভাইসে তারা সব কিছু ব্লুটুথ সম্পর্কে অ্যাড করবে, ডিটেলস অ্যাড করবে। তারপর হচ্ছে প্রিন্টার স্ক্যানার, এখানে আপনি প্রিন্টার স্ক্যানার ইউজ করতে পারবেন ইয়োর ফোন। দ্যাট ইজ আ গুড ফিচার। এখানে আপনি আপনার ফোন কানেক্ট করতে পারবেন পিসির সাথে, অ্যান্ড ফোনকে কন্ট্রোল করতে পারবেন, পিসিকেও মেনটেন করতে পারবেন ফোনের দ্বারা। তারপর হচ্ছে ক্যামেরা, মাউস, তারপর পেন ইউজ লাগে, অনেকে পেন ইউজ করে মাউস পয়েন্টার হিসেবে। তারপর অটো প্লে আছে, তারপর আপনার অটো প্লে, তারপর আছে ইউএসবি অপশন। তারপরে নেক্সট আছে নেটওয়ার্কস অ্যান্ড ইন্টারনেট। এখানে ওয়াইফাই কানেকশন অন এবং অফ ওয়াইফাই কানেকশন মেনটেন করতে পারবেন। এখন 2.4 গিগাহার্টজ দেখাচ্ছে। ডাটা ইউজেস এভরিথিং আছে। ইথারনেট পণ্য আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, ভিপিএনের ফিচারটা নতুন বেরিয়েছে। ভিপিএন ফিচারটা গুড, রাইট। ভিপিএন ফিচার দিয়ে আপনি সেফ ব্রাউজিং করতে পারবেন, বিভিন্ন ওয়েবসাইট যেগুলো ব্লক আছে সেগুলো আপনি ট্রাভেল করতে পারবেন। তারপর মোবাইল হটস্পট দিয়েও আপনি কানেক্ট হতে পারবেন। এয়ারপ্লেন মোড দিয়ে সব ডাটা অফ করে রাখা যায়, আউট অফ নেটওয়ার্ক মোডে পিসিকে রাখা যায়। প্রক্সি থেকে তারপর ডায়াল অ্যাপ অ্যাডভান্স মোড নেটওয়ার্ক সেটিংয়ে আপনি অ্যাডভান্স কিছু নেটওয়ার্ক সেটিং আপনার নিজে কন্ট্রোল করতে পারবেন। তারপর পার্সোনালাইজেশন অপশানে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন,
যেমন এখন এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে, রাইট? তো আপনি যদি চান গ্লোয়িং ইফেক্টটা, তো আমি এখন গ্লোয়িং ইফেক্টটাতে ক্লিক করলাম। অনেকগুলো গ্লোয়িং ইফেক্ট আছে, দেখুন নাও পিসিটা গ্লোয়িং ইফেক্টে আছে। এই দেখুন এটা কীভাবে গ্লো করছে পিসিটা, রাইট? এই গ্লোয়িং ইফেক্টটাও সুন্দর উইন্ডোজ 11 অনেকগুলো তারা ইফেক্ট দিয়েছে ব্যাকগ্রাউন্ড ইমেজে। তারপর গ্লোয়িং ইফেক্টটা অবশ্য কালারফুল, অনেকে আছে হোয়াইট, মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, কারণ তারা উইন্ডোজ 10-এ ইউজড হয়ে গেছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। তো আপনি হোয়াইট মোডেও আবার চলে যেতে পারবেন ইজিলি। সি নাও এটা এখন হোয়াইট মোডে শো করছে। হোয়াইট মোডে আপনি গিয়ে, যারা হোয়াইট মোডে অভ্যস্ত পিসি চালাচ্ছে তারা হোয়াইট মোডে যেতে পারেন, ব্ল্যাক মোডেও ইউজ করা যায়। আবার আপনি ডে লাইটে আপনি হোয়াইট মোডে ইউজ না করে ব্ল্যাক মোডে ইউজ করবেন, এবং নাইট টাইমে আপনি ব্ল্যাক মোডে ইউজ করলেন, এটা গুড ফিচার। তারপর আছে ব্যাকগ্রাউন্ড কালার, থিম, লক স্ক্রিন, টাচ কিপ্যাড, টাচ পিসির জন্য স্টার্ট আপ, টাস্ক বার, ফন্টস, এগুলি। ফন্টসগুলো আমি একটু চেক করি, যে ফন্টসগুলিতে দেখুন অনেকগুলো ফন্টস আছে, যে আপনি টাইপিং বা বিভিন্ন কাজে যারা ফন্টস ইউজ করে, বিশেষ করে এডিটিং বা ডিজাইনে যারা ফন্ট ইউজ করে, তাদের জন্য এই ফন্ট অপশন আছে, আপনি ডিফারেন্ট টাইপ অফ ফন্টস ক্লিক করে চুজ করতে পারবেন। তারপর ডিভাইস ইউজেস, আর ডিভাইস কী কী ইউজ করেছেন এটা সম্পর্কে এখানে ডিটেলস বলা আছে। তারপর আপনার অ্যাপসে আপনি পাবেন অ্যাপস অ্যান্ড ফিচার, ডিফল্ট অ্যাপস, অফলাইন ম্যাপস আছে, অপশনাল ফিচার দিয়েছে, অ্যাপস ফর ওয়েবসাইটে অ্যাপ দিয়েছে, এবং ভিডিও প্লেব্যাক সিস্টেম দিয়েছে, এবং স্টার্ট আপ টাইম দিয়েছে অ্যাপসগুলো। এটা আপনার অ্যাকাউন্টস ইনফো, যে আপনি আপনার ইমেল অ্যাড্রেস, আপনার নেম, ইমেল অ্যাকাউন্ট, সাইন ইন অপশন, ফ্যামিলি নিয়ে আদার ইস্যু যদি থাকে সেটা তাদের সম্পর্কে ডিটেলস রাখতে পারবেন, উইন্ডোজ ব্যাকআপও রাখতে পারবেন, আর অ্যাক্সেস ওয়ার্ক ফর স্কুল, এটা জাস্ট অ্যাক্সেস অপশন। তো টাইমের ল্যাঙ্গুয়েজে আপনি ডেট অ্যান্ড টাইম, ল্যাঙ্গুয়েজের ইনপুট, টাইপিং এবং সার্চ, এগুলো করতে পারবেন, জাস্ট টাইমের ল্যাঙ্গুয়েজ ফিচার। আর গেমিং ইজ দ্য জাস্ট আপনি আপনার এক্সবক্স এড করতে পারবেন, ক্যাপচার করতে পারবেন, তারপর গেমিং মোডে আপনার পিসিকে রাখতে পারবেন, তখন আপনি সেফলি ইজিলি ট্রাভেল ফ্রি হয়ে গেম খেলতে পারবেন। এটা জাস্ট ফর দ্য গেমার্স, দ্য গেমিং মোড টোটালি গেমার্সদের জন্য দিয়েছি। অ্যাক্সেসিবিলিটি, এটা দিয়ে আপনি টেক্সচারাইজ, ভিজুয়াল ইফেক্ট কন্ট্রোল করতে পারেন, মাউস পয়েন্টার অ্যান্ড টাচ পয়েন্টারে টেক্সট কার্সার কন্ট্রোল করতে পারেন, ম্যাগনিফাইং করতে, জুম বা কালার ফিল্টার করতে পারবেন, কন্ট্রাস্ট থিম করতে পারবেন, নেটওয়ার্ক করতে পারবেন, অডিও, জাস্ট ক্যাপশন সিস্টেম, স্পিচ, কিবোর্ড, মাউস, আই কন্ট্রোল, আপনার আই দিয়ে কন্ট্রোলের জাস্ট মানে আপনার ভিউইংয়ের উপর এটা সিস্টেম করবে। তারপর আপনার হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, উইন্ডোজ সিকিউরিটি আছে। তারপর ফাইন্ড মাই ডিভাইস এনক্রিপশন, আপনি ইনক্রিপ্ট করে ডিভাইসটা রাখতে পারবেন। ফর ডেভেলপার্সের অপশন আছে, আপনি সেটিং করতে পারবেন। জেনারেল কন্ট্রোল, তারপর স্পিচ, ইনকিং এবং টাইপিং পার্সোনালাইজেশন আছে। ডায়াগনাইজ করে আপনি ফিডব্যাক দিতে পারবেন এই অপশন দিয়ে, আপনার কী প্রবলেম হচ্ছে বা আপনি এই পিসি ইউজ করে কী ফিচার পেয়েছেন এগুলো। তারপর আপনার একটু ডিস্ট্রি কী কাজ করছেন তার হিস্টোরিটা স্টোরেজ করে রাখবে। তারপর সার্চ পারমিশন, আপনি কী কী সার্চ করতে পারবেন এগুলো পারমিশন দিতে পারবেন। তারপর সার্চিং উইন্ডোজ এই অপশনটাও আছে। তারপর আপনার লোকেশন অ্যাপ পারমিশন এগুলো চাইবে, লোকেশন, ক্যামেরা, মাইক্রোফোন, ভয়েস, অ্যানিমেশন, অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট, ক্যালেন্ডার, ফোন কলস, কল হিস্টোরি, ইমেল, টক্স, মেসেজিং, রেডিওস, আদার ডিভাইস, অ্যাপ ডায়াগনোসিস, এগুলো ছাড়া পারমিশন, রাইট? আপনি এগুলো পারমিশন দিয়ে কন্ট্রোল করতে পারবেন যে কি পারমিশন দিবেন কিনা না এগুলি। উইন্ডোজ আপডেট অপশন তো আমরা জানি যে এখানে উইন্ডোজের লেটেস্ট আপডেট আসে, আপনি চেক করতে পারবেন, চেক ফর আপডেটসে। তারপরে আপডেটটা পিউজ করে রাখতে পারবেন। আপনার আপডেট হিস্টোরিও আপনি চেক করতে পারবেন, যে আপনার কী কী ভার্সন উইন্ডোজ এই পিসিতে আছে এগুলো চেক করতে পারবেন। যে আমি আপডেট হিস্টোরিতে আমি ক্লিক করলাম, যে কোনো আপনার মানে হচ্ছে উইন্ডোজ 11 ইনসাইডার প্রিভিউ, আর আগে আমাদের ছিল উইন্ডোজ 10। সো এখানে সবগুলো শো করছে। আপনি আনইনস্টল করতে পারবেন আপনার রিসেন্ট আপডেটকে, করে ওল্ড আপডেটও যেতে পারবেন আপডেট হিস্টোরি থেকে। আর এটা হচ্ছে উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম। আর তারপর আপনি গেট হেল্পে বিভিন্ন আপনার সাহায্য চাইতে পারবেন, ফিডব্যাক দিতে পারবেন। অ্যান্ড এটাই মোটামুটি অল অ্যাবাউট উইন্ডোজ 11। থ্যাংকস ফর ওয়াচিং।